গত 15ই জুলাই বিলোনিয়ার চোত্তাখোলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। তিনি অভিযোগ করেন যে দলীয় কর্মসূচিতে পুলিশ বাধা দান করে এবং এই ঘটনা তিনি নিন্দা জানান। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে যে এই দলীয় কর্মসূচিতে প্রশাসনের বাধা দানের অভিযোগকে অসত্য বলা হয়েছে, সেই ঘটনারও তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি নিন্দা করান। এই বিষয়ে গতকাল সাবরুম মহকুমা কমিটির অফিসে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল সিপিএম মহকুমা কমিটির তরফ থেকে, এবং সেখানেই বিরোধী দলনেতা জিতেন চৌধুরী তিনি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম এর সাবরুম মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা, সিপিএম এর দক্ষিণ জেলা কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক সহ অন্যান্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠক থেকে জিতেন চৌধুরী অভিযোগ করেন যে গত 2 বছর আগে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা পরিষদের একটি কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফেরার পথে চোত্তাখোলা বাজারে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছিলেন বাদল শীল। তার সেই ঘটনার প্রতিবাদেই এইখানে একটি শহীদান দিবসের আয়োজন করা হয়েছিল, এবং সেই শহীদান দিবসের ক্ষেত্রে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি এবং জমায়েত সংগঠিত করার অনুমতি নেওয়া থাকলেও পুলিশ প্রশাসন বৈধ অনুমতি থাকা সত্ত্বেও কর্মসূচিতে বাধা দেয় বলেই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এবং এই বিষয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি ঠিক কি বলেছেন আমরা শুনে নেব তার বক্তব্য। তারপর আমি এসপি সাহেবকে করতে চেষ্টা করলাম, একবার নয় 3 বার। প্রথম 2 বার রিং হলো, এরপর তো রিংই হয় না, অর্থাৎ তিনি আমার ফোনে অফ করে দিলেন অথবা আমার ফোন ব্লক করে দিলেন। এসডিপিও সাহেব আসলেন, তারপরে ডিভিশনাল এসপি বলছেন স্যার আমাদেরকে একটু সময় দিন, ওখানে আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, যান, সময় দেবো আমরা, কারণ প্রোগ্রাম করতে হবে আমাদেরকে, আমরা তো গুন্ডামি করতে আসিনি, মারামারি করতে আসিনি। কিন্তু একটু পরে এসে উল্টা পুলিশ বলছে স্যার আর যাওয়া যাবে না, প্রায় 4 কিলোমিটার দূরে। কেন যাওয়া যাবে না? আপনি এত পুলিশ আছেন তো আমরা পুলিশের বাধা উল্টো আমাদেরকে আটকাচ্ছে পুলিশ, বাধা ঠেলে একদম চোত্তাখোলা বাজারে পৌঁছে গেছে। পুলিশকে বললাম পারমিশনটা কার, সিপিএম এর না বিজেপির গুন্ডাদের? পুলিশ নিরুত্তর, উল্টো একজন এক্সিকিউটিভ অফিসার, ম্যাজিস্ট্রেট, একজন ডিসিএম ওখানে আগে থেকে মজুদ, অর্থাৎ এসব করবে এর মানে প্ল্যান। ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের প্ল্যান। তার অফিসাররা তো আমাদের এই প্রোগ্রাম করার জন্য সাহায্য করেননি, গুন্ডাদেরকে সরাননি, উল্টো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগে থেকে হাজির, এসে বলছেন স্যার এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, পরিস্থিতি ভালো না, আপনাদের প্রোগ্রাম এখানে স্থগিত করুন। কেন? আমরা কি বেআইনি মানুষ, নিষিদ্ধ গ্রুপ? কিভাবে কিছু অল্প কিছু লোক কিছু মহিলা নিয়ে আটকায়? তখন আমি বলেছিলাম এটা গুন্ডাতন্ত্র, এটা গণতন্ত্র না, গুন্ডাতন্ত্রই সব হয়। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এলওপি সাহেব, বিরোধী দল নেতা সাহেব, তিনি আবল তাবল কথা বলছেন। সিপিএম এর অফিস এবং নানা শাখা প্রশাখা এগুলো অসত্য ইনস্টিটিউশন। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, প্রথম আপনি বলুন যে 2024 সালে বাদল শীল আপনাদের দেবতুল্য লোকদের হাতে খুন হননি, 1 নম্বর। 2 নম্বর বলুন গতকাল সেখানে পারমিশন কার্ড ছিল আপনার এই দেবতুল্য বাহিনীর না সিপিআই এর? তৃতীয় বলুন যে সেখানে কি করে আপনার পুলিশ অফিসার প্রশাসন যদি আগে থেকে আঁচ করে থাকেন সেখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন তৈরি হবে, তাহলে কেন পারমিশন দিলেন? এবং এটাকে বন্ধ করার জন্যই যে আপনারা তৈরি আগে থেকে, এই জন্য একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে রেখেছেন।
তো এই গুন্ডাতন্ত্র, দুর্ভাগ্যের কথা আবার বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন তিনি গুন্ডাদের রক্ষক, যারা আইন ভঙ্গ করছে, গণতন্ত্রকে হত্যা করছে দিবালোকে, যারা কোন নির্বাচনে মনোনয়ন প্রার্থী তাদেরকে হত্যা করছে, তিনি তাদের রক্ষক, তিনি গণতন্ত্রের রক্ষক না, গুন্ডাতন্ত্রের রক্ষক। এবং সেখানে কতগুলো বলতে বাধ্য হয়েছে আমি, তখন স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে কারোর মেজাজ ঠিক থাকে না, যে অফিসাররা এসে বলছেন স্যার আপনি এখান থেকে ফেরত যান। আরে আমরা কেন ফেরত যাবো? আমরা তো আইন ভাঙতে আসিনি, মারামারি করতে আসিনি, শান্তিপূর্ণভাবে আসছি। আর আপনার এসপি কোথায়? এসপি ফোন তুলছেন না। এই কাজটা তো ওনার একটা ইডিওটিক কাজ, ইডিওটের মতো কাজ করেছেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের সামনে, তখন মেজাজ যেগুলো লোকের খারাপ হয়, আমার হয়তো এই শব্দটা না প্রয়োগ না হলেই ভালো হতো। আমি বলছি, আমরা শুনে এলাম বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি যে মন্তব্য করেছিলেন, যে মন্তব্য নিয়ে গোটা রাজ্য জুড়ে বিতর্ক হচ্ছে, সেই মন্তব্য তিনি কেন করেছিলেন সেই বিষয়টি তুলে ধরেন। তবে তার পাশাপাশি স্বীকারও করে নেন যে ওই মন্তব্যটা না করাই ঠিক ছিল। তবে এই ঘটনা নিয়ে তিনি বিজেপি এবং রাজ্য প্রশাসনকে তোপ দেখেছেন। তাদের ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও কেন তাদের সেই কর্মসূচি করতে দেওয়া হলো না, সেই জন্য তিনি কিন্তু তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি রাজ্যে গণতন্ত্র নয় গুন্ডাতন্ত্র চলছে বলেও কটাক্ষ করেন তিনি। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।